আজকে আমরা ফুকেট ডে ট্যুরে যাচ্ছি। সো ফুকেট ওল্ড টাউন, ফেমাস কিছু টেম্পল, বিগ বুদ্ধা আর সাথে কাটা বিচের সৌন্দর্য দেখতে পুরো ভিডিওর সাথেই থাকবেন। সকাল সকাল বোল্টে একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই যাচ্ছি ফুকেটের সেই ফেমাস ওল্ড টাউনে। ট্যাক্সি থেকে নেমে প্রথমে নজরে আসলো একটা ফটোজেনিক পেইন্টেড বিল্ডিং আর সাথে একটি গ্রাফিটি ওয়াল। কিছুক্ষণ ছবি তুলে সামনের দিকে এগুতেই একটা চমৎকার বৌদ্ধ মন্দির দর্শন করলাম। এরপর চলে গেলাম ওল্ড টাউনের সেই মেন অ্যাট্রাকশন, কালারফুল বিল্ডিং, নিট অ্যান্ড ক্লিন রাস্তা, ভিন্টেজ একটা ব্যাপার স্যাপার। এটি মূলত জনপ্রিয় সেই থালাং রোড। জনপ্রিয় ক্যাফে, রেস্তোরাঁ ছাড়াও ক্লাসি সব ড্রেস, পারফিউমের শপ দেখা যাচ্ছিল এই রোড। ঘুরতে ঘুরতে ফটোজেনিক সেই প্লেসটা চোখে পড়ল। তারপর যা হয়, কিছুক্ষণ ছবি আর ভিডিও বানালাম। সকাল সকাল আসাতে আমাদের কপাল ভালো ছিল, ছবি তোলার জন্য লাইনে দাঁড়াতে হয়নি। যাই হোক, আমরা ছবি টবি তুলে ব্রেকফাস্ট সেরে ফেললাম। সাথে কিছু ফ্রুটস আর জুস নিচ্ছিলাম। তার কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টি শুরু। যাক, তাও এই গরমের মাঝে স্বস্তির নিঃশ্বাস পেলাম। সুন্দর সাইনো পর্তুগিজ স্থাপত্য, যা ফুকেট ওল্ড টাউনের প্রধান বৈশিষ্ট্য। আগে চীনা পর্তুগিজরা ব্যবসার জন্য আসা যাওয়া করত, তাই তাদের আদলে এই স্থাপনাগুলোর তৈরি। সো আমরাও কিছুক্ষণ পর আমাদের পরবর্তী গন্তব্যে রওনা দিলাম। 20 মিনিট সময় লাগলো এই মন্দিরে আসতে। এটি হচ্ছে ফুকেটের অন্যতম ফেমাস একটি মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে ওয়াট চাই থারারাম। বিশাল একটি জায়গা জুড়ে এই মন্দিরটি অবস্থিত। ব্যাংকক সহ ম্যাক্সিমাম সব মন্দিরে যেতে এন্ট্রি ফি দিতে হয়, কিন্তু এই মন্দিরে আসলে কোনো এন্ট্রি ফি লাগে না। এটা একটা ভালো দিক। প্রার্থনার জন্য মূল মন্দিরে চলে গেলাম। প্রার্থনা করে হাঁটতে হাঁটতে চলে গেলাম মন্দিরের সর্বশেষ সংযোজন 60 মিটার উচ্চতার একটি প্যাগোডাতে, যেখানে বুদ্ধের ধাতু সংরক্ষিত আছে। 3টি তলায় বিভক্ত এই স্তূপে ঢোকার পর দেয়াল ও ছাদে বুদ্ধ জীবনচিত্র আঁকা। 1876 খ্রিস্টাব্দে চীনা খনি শ্রমিকদের বিদ্রোহের সময় সে ভিক্ষুরা আঞ্চলিক বাসিন্দাদের আরোগ্য পরামর্শ ও চিকিৎসা দিয়ে আহতদের সাহায্য করেন। 1900 শতকের দিকে দুটি ভিক্ষুকে উৎসর্গ করে এই মন্দিরটি বানানো হয়। এরপর এখান থেকে বেরিয়ে বিগ বুদ্ধা দেখতে যাচ্ছি। যাওয়ার সময় পাহাড়ি রাস্তা, ঘন জঙ্গল আর এলিফ্যান্ট জোনের দেখা মিলল। বিগ বুদ্ধাতে এসে খুবই হতাশ হলাম, কারণ এটি বেশ কিছুদিন ধরে টেম্পোরারি ক্লোজ। এখানের বাইরের ভিউটাও কিন্তু খারাপ ছিল না। এক পাশে পুরো ফুকেট সিটির ভিউ দেখা যাচ্ছিল, অন্যদিকে কাটা বিচের ভিউ। বাতাসের কমতি ছিল না, তাই ভিউ দেখতে দেখতে এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম। খুব সম্ভবত থাইল্যান্ডের লাস্ট ভূমিকম্পে ভূমিধসের কারণে বেশ কয়েকজন পর্যটক মারা যায়, যার কারণে এটির সংস্কার কাজ এখনো চলমান। এরপর রওনা